আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি, বরিশাল বোর্ড 2021। এই প্রশ্নে দেওয়া আছে বেগ বনাম সময় একটি সারণী। সারণীতে 0 সেকেন্ডে বেগ 0, 5 সেকেন্ডে 5, 10 সেকেন্ডে বেগ 10, 15 সেকেন্ডে 15, 20 সেকেন্ডে বেগ 20, আবার 25 সেকেন্ডেও দেখো বেগ 20, 30 সেকেন্ডেও বেগ 20। মানে এখানে এই অংশটুকু বেগের কোনো পরিবর্তন হয় না। আবার 35 সেকেন্ডে বেগ হ্রাস পেয়েছে 15, আবার 40 সেকেন্ডে বেগ আরো হ্রাস পেয়ে হয়েছে 10। ক নাম্বার, সমত্বরণ কাকে বলে? সমত্বরণ হলো কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে। যেমন আমরা যদি উপর থেকে কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দেই, তাহলে কিন্তু প্রতি সেকেন্ডের বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। তো যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সমত্বরণ বলে। এরপরে আছে ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় কেন? ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। এর কারণ হলো শুধু মানের দ্বারা রাশিটির প্রকৃত অবস্থান বোঝা যায় না। যেমন আমরা যদি কোনো বস্তুর সরণ যদি জানতে চাই, সরণ কোনো বস্তুর অবস্থান xy সমতলে এ বিন্দুতে আছে। এখন যদি এটার সরণ আমরা জানতে চাই, অর্থাৎ এর সরাসরি এই দূরত্বটা যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু এই মানের একদিকে হয়তো 5 মিটার দূরে আছে, এই মানের সাথে সাথে কিন্তু x অক্ষের সাথে কত কোণে আমরা 5 মিটার গেলে কোন মানের দিক x অক্ষের সাথে কত কোণে বা কত দিকে 5 মিটার গেলে এ এর অবস্থান পাবো, তাহলে আমরা এ বিন্দুর অবস্থান জানতে পারবো। শুধু 5 মিটার যে কোনো দিকে গেলে আমরা কিন্তু এ বিন্দুর অবস্থান জানতে পারবো না। তাই সরণ যেহেতু ভেক্টর রাশি, তাই কোনো ভেক্টর রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন পড়ে। যেমন কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য অবস্থান নির্ণয় করতে কোন বিন্দু থেকে ওই অবস্থানের দূরত্ব জানা থাকলে বস্তুটির প্রকৃত অবস্থান জানা যাবে না। কিন্তু দূরত্বের সাথে কোন দিকে আছে তা যদি জানা যায় তবে ওই দিক বরাবর ওই দূরত্বে গিয়ে বস্তুটিকে পাওয়া যাবে। এরপরের প্রশ্ন দেখো, গাড়িটির 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 30 সেকেন্ড কত পর্যন্ত? এই যে এই পর্যন্ত, এইটুকুতে অতিক্রান্ত দূরত্ব। দেখো 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি দুভাবে তার অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে। প্রথম দেখো 20 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা ত্বরণ ছিল। বেগ যদি বৃদ্ধি পায় তাহলে এখানে ত্বরণ ছিল। তারপরে 20 থেকে 30, এই 10 সেকেন্ড এখানে বেগ বৃদ্ধি পায় নাই, 20 20 20 করে বেগ ছিল, তার মানে এটা হচ্ছে সমবেগ। সমবেগ তাহলে আমরা ত্বরণে অতিক্রান্ত দূরত্ব আগে নির্ণয় করব, তারপরে সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো ত্বরণের জন্য আমাদের এখানে আদি বেগ কত আছে? ইউ 0, আর বেগ বৃদ্ধি পাইছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, তারপর আর বৃদ্ধি পায় নাই, তার মানে 20 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে শেষ বেগ। আর সময় এই 20 থেকে আমাদের 0 মাইনাস করতে হবে। তাহলে আমরা এই অংশে দেখো আদি বেগ ইউ ইকুয়াল পেলাম 0, সময় 20 থেকে 0 মাইনাস করলে সময় 20 সেকেন্ড, আর এই 20 সেকেন্ড সময়ে বা টি 1 সেকেন্ড পর বেগ দেখো 20, এই যে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 20 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে চলে, যেহেতু বেগ বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, এখানে বেগের বৃদ্ধি রয়েছে, অর্থাৎ প্রতি 5 সেকেন্ড পর পর বেগ বৃদ্ধি ঘটেছে, তার মানে এখানে ত্বরণ রয়েছে।
তাহলে 20 সেকেন্ড গাড়িটি সমতলে চলার পর অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আমরা সূত্র জানি s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়েও নির্ণয় করতে পারি। আবার যদি আমরা ত্বরণ নির্ণয় করে নিই, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি দ্বারা যদি ত্বরণ নির্ণয় করে নিই, এই অংশের টি আছে t1, ত্বরণ নির্ণয় করে নিলে আমরা কিন্তু এই যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়েও আমরা এখানকার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এই যে 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। অর্থাৎ আমরা যেহেতু 1 নম্বর সূত্র দিয়ে আমাদের সহজেই হইতেছে, এটা দিয়ে কোনো ত্বরণ নির্ণয় করার প্রয়োজন পড়তেছে না, তো আমরা এটা দিয়েই করি। আর যদি আমরা এই যে 2 নং সূত্র দিয়ে যদি আমরা দূরত্ব নির্ণয় করি, তাহলে আগে ত্বরণ নির্ণয় করে নিতে হবে, আগে এই ত্বরণটা নির্ণয় করে নিতে হবে, তারপরে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে এটা নির্ণয় করতে পারবো। আর 1 নং সূত্রের জন্য আমাদের ত্বরণ নির্ণয় করার প্রয়োজন নেই, শুধু আমরা s1 ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু t1, এখানে ইউ আদিবেগ 0, ভি এই যে 20, আর সময় এই 20 থেকে 0 মাইনাস করলে 20 হয়, তাহলে 0 প্লাস 20 বাই 2 ইন্টু 20, শূন্যর সাথে যদি 20 যোগ করি তাহলে এখানে 20ই হবে। এই 2 দ্বারা যদি আমরা 20 কে কাটি 2 হবে, 10 হবে, সরি 10 আর 20 গুণ করলে 200 মিটার। তাহলে এই 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হলো 200 মিটার। এখন পরবর্তীতে আবার দেখো আমরা 30 সেকেন্ড যেহেতু করতে হবে, তাহলে 20 থেকে 30, আমরা 0 থেকে 20 পর্যন্ত করলাম, আবার 20 থেকে 30 পর্যন্ত আমরা এইটুকু দূরত্ব নির্ণয় করব। তো 20 থেকে 30 পর্যন্ত কি করেছি আমরা, কি করেছি দেখো, 0 থেকে এইটুকু দূরত্ব বের করেছি, আবার 20 সেকেন্ড থেকে এইটুকু দূরত্ব কিন্তু অলরেডি বের করেছি, আবার 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। তো এখানে t2 30 মাইনাস 20, তাহলে কত হয় 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে গাড়িটি দেখো বেগের কোনো পরিবর্তন হয় নাই, এখানেও 20, এখানেও 20, এখানেও 20, তাহলে গাড়িটি ভি ইকুয়াল, সরি এখানে তো 20 মিটার পার সেকেন্ড, ওকে, গাড়িটি 20 মিটার পার সেকেন্ড সমবেগে অতিক্রম করে। তাহলে এই সমবেগে অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। আবারও বলি, দেখো এই যে 20 থেকে 30 সেকেন্ড, এটুকুর মধ্যে সময় কত, 30 থেকে 20 মাইনাস করলে 10 সেকেন্ড সময়। এই 10 সেকেন্ড গাড়িটির বেগ দেখো কোনো পরিবর্তন ঘটেনি, সবসময় কত ছিল, 20 20 20ই ছিল। তার মানে গাড়িটি ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড সমবেগে অতিক্রম করে। তাহলে এই সমবেগে অতিক্রমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি s ইকুয়াল ভিটি। তো এই ক্ষেত্রে আমরা কি ধরবো, s2 ধরবো, vt2 ধরবো। এখানে v এর মান 20 গুণ 10, 20 আর 10 গুণ করলে এখানেও 200 মিটার হবে। তাহলে s2 ইকুয়াল vt2 ইকুয়াল 20 ইন্টু 10, 200 মিটার। তাহলে এই যে এই সমবেগে চলার পর গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, সমবেগে চলার পর অতিক্রান্ত, এটা আমাদের লেখার দরকারই নেই, আমরা এখানে লিখতে পারি। তাহলে পূর্বে ছিল আমাদের 20 সেকেন্ড আর পরে 10 সেকেন্ড, এই মোট 30 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে। আমরা দেখি s1 কত বের করে রেখে যাচ্ছি, আমরা s1 বের করেছি আমরা 200 মিটার, আবার s2 এখানে নির্ণয় করলাম 200 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2, 200 প্লাস 200 সমান 400 মিটার। তাহলে 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 400 মিটার। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। তার মানে এখানে আমাদের ত্বরণ নির্ণয় করে নিতে হবে, আদি বেগ শেষ বেগ এগুলো দিয়ে আমাদের ত্বরণ নির্ণয় করে নিতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণ নির্ণয় করব, প্রতিটা ধাপেই আমরা ত্বরণ নির্ণয় করব। তো এখানে আমরা
এটা আমি নিয়ে এসেছি এখানে সারণীটি। আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে ভাগ সময়। তো 0 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত উদ্দীপকের ছক থেকে ত্বরণের মান নির্ণয় করা হলো এবং সেগুলো ত্বরণ বনাম সময় লিখে স্থাপন করা হলো। তো প্রথম আমরা দেখো ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হলো বেগের পরিবর্তন, মানে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে তাকে সময় দ্বারা ভাগ করতে হবে। এবং প্রথম 5 সেকেন্ডের জন্য যাও, এই যে 0 থেকে 5 সেকেন্ডেরটা আগে করব। এখানে আদি বেগ 0 আছে আর শেষ বেগ কত আছে? 5। এই যে শেষ বেগ আছে 5, তাহলে আমরা এটা ত্বরণ নির্ণয় করতে কি করব? 5 থেকে 0 মাইনাস করে সময় কত? 5 সেকেন্ড দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা প্রথম ত্বরণটা আমরা বের করব। বাস, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ a1 হলে এখানে শেষ বেগ 5 এবং আদি বেগ 0, তাহলে বিয়োগ করলে এখানে হলো বেগের পরিবর্তন ভাগ সময় 1 মিটার পার সেকেন্ড। এখন পরের 5 সেকেন্ডে যাও, পরের 5 সেকেন্ডে যে এইটুকু, পরের 5 সেকেন্ডে দেখো শেষ বেগ হচ্ছে 10 আর আদি বেগ হচ্ছে 5, তাহলে এবং সময় এখানে 10 থেকে 5 মাইনাস করলে এখানে সময়ও লেগেছে 5 সেকেন্ড। তাহলে পরের 5 সেকেন্ডে ত্বরণ হচ্ছে a2, 10 মাইনাস 5 ভাগ 5, 10 থেকে 5 বাদ দিলে 5ই থাকে, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে ত্বরণ পাইলাম কত? এখানে ত্বরণ পাইলাম 1, এখানেও ত্বরণ পাইলাম 1। পরেরটাতে দেখি, এখানে আদি বেগ আছে 10, শেষ বেগ আছে 15। এখানে সময় এই 15 থেকে 10 মাইনাস করলে 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হয়? তৃতীয় ক্ষেত্রে ত্বরণ কত হয় আমরা দেখি। তৃতীয় ক্ষেত্রে 15 থেকে 10 বিয়োগ, এই যে শেষ বেগ হচ্ছে 15, আদি বেগ 10 এবং সময় এই 15 থেকে 10 মাইনাস করলে সময় 5। 15 থেকে 10 মাইনাস করলে 5 থাকে, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা দেখো এখানে ত্বরণ পাইলাম 1, এখানেও ত্বরণ পাইলাম 1, এখানেও ত্বরণ 1। পরে এটাতে দেখি, এটাতে আদি বেগ কত আছে? 15, শেষ বেগ কত আছে? 20 আর সময় এই 20 থেকে 15 মাইনাস করলে সময় আছে 5। তাহলে a4 কত হবে? 20 মাইনাস 15, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়ের ব্যবধান 5। এটা 20 থেকে 15 মাইনাস করলে 5 থাকে, 5 কে আবার 5 দ্বারা ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড। তার মানে পরের ধাপেও আমরা ত্বরণ পাইলাম 1। তারপরে ধাপে দেখি, এটা বের করছি 1, এটাও বের করেছি 1, এটাও বের করেছি 1, এটাও বের করলাম 1। এরপরে এই অংশের ত্বরণ দেখো, এই অংশের সময় কিন্তু আমাদের 5ই, 25 থেকে 20 বাদে 5, কিন্তু বেগের পরিবর্তন, বেগের কোনো পরিবর্তন নাই। আদি বেগও 20, শেষ বেগও 20। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি হবে? 20 মাইনাস 20 ভাগ সময় 5। 20 থেকে 20 মাইনাস করলে 0 হয়ে যায়, 0 কে 5 দ্বারা ভাগ করলে 0ই হবে। আবার দেখো পরের পরের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু বেগের কোনো পরিবর্তন ঘটে নাই। আদি বেগ 20 এবং শেষ বেগও 20, সময় 5 সেকেন্ড, 30 থেকে 25 মাইনাস করলে 5 সেকেন্ড। তাহলে এই ষষ্ঠ ধাপে দেখো ত্বরণ হচ্ছে 0, কারণ 20 থেকে 20 মাইনাস করলে 0ই হয়, একে 5 দ্বারা ভাগ করলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরের ধাপে দেখো এই অংশে শেষ বেগ কত? 15, আদি বেগ 20। এখানে কিন্তু বেগ হ্রাস পেয়েছে, সময় আমাদের 5 সেকেন্ডই, 30 থেকে 35 সেকেন্ডে। তাহলে এখানে 15 মাইনাস 20 হলে এখানে কিন্তু 15 থেকে মাইনাস 20 করলে মাইনাস 5 হয়, মাইনাস 5 কে 5 দ্বারা ভাগ করলে মাইনাস 1। এক্ষেত্রে কিন্তু মন্দন হয়েছে 1, ঋণাত্মক ত্বরণ মানেই এটা মন্দন। তারপরের ধাপে দেখো এখানে শেষ বেগ 10, আদি বেগ 15, সময় এখানেও 35 থেকে 40, তার মানে 5 সেকেন্ড সময়। তাহলে পরের 5 সেকেন্ডে আমরা কত পাবো? a8, 10 থেকে মাইনাস 15 করলে মাইনাস 5 হয়, এই মাইনাস 5 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি মাইনাস 1। তাহলে আমরা ত্বরণ কি কি পেলাম এটা আমরা একবার দেখি। ত্বরণ প্রথম পেলাম 1 নম্বরে, এখানে ত্বরণ পাইছি হচ্ছে 1,
এই অংশেও ত্বরণ 1, এই অংশেও ত্বরণ 1, এই অংশেও ত্বরণ 1, চারটায় 1 পাইছি ত্বরণ। তারপরে পাইছি শূন্য ত্বরণ, তারপরে শূন্য, তারপরে এই দুটাতে -1। তার মানে আমরা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে এই 20 সেকেন্ড পর্যন্ত এইটুকুতে ত্বরণ ছিল 1। এটা আমরা গ্রাফে বসাইবো। আর আমরা এই গ্রাফটা এঁকে নিই। তো গ্রাফের এটা x অক্ষ, আর এটা x অক্ষ, এটাকে সময়, আর এটা y অক্ষ, এটাকে আমরা ধরলাম ত্বরণ। এখন x অক্ষের আমরা এগুলো বৃহত্তর একটি করে ঘর, আর এটা y অক্ষের আমরা বৃহত্তর 2 ঘরকে 1 একক ধরে নিয়েছি। আর এগুলোকে আমরা 5, 5, এখানে বৃহত্তর এক ঘরকে, বৃহত্তর এখানে এক ঘরকে ধরেছি আমি 5 একক। তার মানে বড় এক ঘর পর পর 5 হবে, আবার 5 বাইরে 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, 30, 35, 40 পর্যন্ত। আর এখানে 2 ঘরকে আমি, বড় 2 ঘরকে 1 একক ধরেছি। তাহলে নিচের দিকেও তাই ধরেছি, বড় -1 হবে তাহলে নিচের দিকে আসলে। এখন আমাদের ত্বরণ এই 0 সেকেন্ড থেকে, আমাদের সময়টা 0 সেকেন্ড না, খুব ভালোভাবে খেয়াল করো, 0 সেকেন্ড থেকে কত পর্যন্ত ত্বরণ আমরা 1 পেয়েছিলাম? 0 সেকেন্ড থেকে আমরা 1 ত্বরণ পেয়েছিলাম হচ্ছে 20 সেকেন্ড পর্যন্ত। 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত এই অংশটুকু ত্বরণ আমাদের সেম 1 ত্বরণ। তারপরে এই শূন্যের পর 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অংশটুকু ত্বরণ ছিল 0, কোনো ত্বরণ ছিল না। এই অংশটুকু ত্বরণ 0। পরে 30 থেকে 40 পর্যন্ত দেখে আসো, 30 থেকে 40 পর্যন্ত ত্বরণ কি পাইছো? এই যে -1, এই যে -1, 30 থেকে 40 পর্যন্ত ত্বরণ হচ্ছে -1। তাহলে -1 বলতে 30 থেকে 40 পর্যন্ত এই যে নিচের দিকে আসবে, এই যে এটা হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত ত্বরণ, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত ত্বরণ। আর এই যে এটা হলো 20 সেকেন্ড থেকে, এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ। আর এটা হলো 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ। এখন এখানে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। তারপর 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলে, তাই এ সময় ত্বরণ 0। তারপর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত ঋণাত্মক ত্বরণ বা মন্দনে চলে, অর্থাৎ এ সময় গাড়িটি মন্দনে চলে, এ সময় বেগ কমতে থাকে। আবারও বলি আমরা, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে ত্বরণ 20 থেকে 30 পর্যন্ত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 30 থেকে 40 -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে বেগ কমতে থাকে, অর্থাৎ মন্দন যেহেতু, তাহলে তখন আমাদের বেগ কমতে থাকে। আর 20 থেকে 30 এখানে ত্বরণ ছিল না, তার মানে এখানে বেগ আমাদের কি হতে থাকে? সমবেগে চলে। যেখানে ত্বরণ 0 হয় সেখানে আমাদের সমবেগে চলবে। আর যেখানে আমাদের ত্বরণ 1, এখানে কিন্তু গাড়ির বেগ বৃদ্ধি পেতে থাকবে। এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে, তার মানে এই সময় বেগ বৃদ্ধি পাবে, বেগ আমাদের বৃদ্ধি পাবে। তো যাই হোক, প্রশ্নে আমাদের বলা হচ্ছিল যে অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। তো আমরা শুধু ত্বরণের প্রকৃতিটাই বিশ্লেষণ করলাম। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমাদের ধনাত্মক ত্বরণ, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত শূন্য ত্বরণ, আর 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ঋণাত্মক ত্বরণ।